بسم الله الرحمن الرحيم। সম্মানিত মা এবং বোনেরা, এখানে আপনারা যারা হাজির হয়েছেন আপনারা সকলেই মুসলিমা। একজন মুসলিমা নারী হিসেবে আপনার কি দায়িত্ব রয়েছে, আপনার কি করণীয় রয়েছে, আপনার প্র্যাকটিক্যাল লাইফ, আপনার বাস্তবিক জীবন কিভাবে পরিচালনা করা দরকার, সে বিষয়ে আমি কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত, এজন্য আমরা প্রত্যেকটি মিনিটকেই কাজে লাগাবো। আমি আপনাদের সামনে আজ কোরআন সুন্নাহর আলোকে একজন মুসলিমা নারীর মৌলিক 12টি করণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমার যে সকল মায়েরা বোনেরা এসেছেন, আমি প্রত্যেককেই বলবো এই 12টি পয়েন্ট আপনারা মেমোরাইজ করে যাবেন। তার পাশাপাশি যাদের কাছে স্মার্টফোন আছে আপনারা নোট করতে পারেন। এগুলো আপনাদের জীবন পরিচালনায়, আপনাদের জীবন গঠনে, আপনাদের আখিরাতমুখী জীবন গঠনে এবং আখিরাতমুখী জীবন পরিচালনায় এগুলো অত্যন্ত ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও বলছি যে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটি হচ্ছে একজন মুসলিমা নারী হিসেবে বাস্তবিক জীবন গঠনে আপনার মৌলিক 12টি করণীয়। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আপনি একজন ইমানদার নারী হিসেবে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ আমার মায়েরা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। নবীজি মাত্র 4টি কাজের কথা আপনাদেরকে বলেছেন। ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। এই 4টি কথা। 1 নাম্বার হচ্ছে ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, আর রমাদান মাসে রোজা রাখে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং সে তার লজ্জাস্থানের সতীত্বের হেফাজত করে, ও আতাআত যাওজাহা, এবং তার স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত করে। এই 4টি কাজ যারা করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সকল নারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি, জান্নাতের যে দরজাগুলো রয়েছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি চাইলে আমার জান্নাতে দাখিল হয়ে যেতে পারো। আপনাদের জান্নাতে ঢোকা অনেক সহজ। একজন ইমানদার নারী হিসেবে প্রথমত আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সালাতের সময় হয়ে গেলে আপনি সালাত আদায় করবেন। কারণ ইসলামকে যে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারের নাম হচ্ছে সালাত। একজন মানুষ ঈমান আনার পরে সে ঈমানদার কিনা তার যাচাই করার সবচেয়ে বড় মানদণ্ড বা মাপকাঠি হচ্ছে সালাত। একজন মানুষ, সে পুরুষ হোক মহিলা হোক, একজন ঈমানদার পুরুষ বা ঈমানদার নারী, সে ঈমানদার কিনা তা যাচাই করার সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে সালাত। যখন আযান হয়ে যাবে, আযান হওয়ার পরে আপনি যদি সঙ্গে সঙ্গে সালাতে দণ্ডায়মান হয়ে যান, বোঝা যাবে আসলেই আপনি ঈমানদার, আপনার ভেতরে ঈমান আছে, ঈমানি চেতনায় উজ্জীবিত আপনি। আর আপনি আযান হয়ে যাওয়ার পরেও আপনি যদি সালাতে দণ্ডায়মান হয়ে না যান, সালাত থেকে গাফেল হয়ে যান, তাহলে বোঝা যাবে আপনি মৌখিক ঈমানদার। ঈমানের প্র্যাকটিক্যাল যে রূপ, ঈমানের সঠিক বাস্তবায়ন আপনার জীবনে নেই। এজন্য আমার মা বোনদের কাছে আমার প্রথম যে নিবেদন সেটি হচ্ছে আযান হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সালাত আদায় করে ফেলতে হবে। আমাদের জন্য তো জামাতে সালাত আদায় করা বাধ্যতামূলক, এজন্য পুরুষ মানুষরা চলে যায় মসজিদে। কিন্তু আমাদের অনেক মা বোনরা আছে, অনেক মা বোনেরা আছেন, আযান হয়ে যাওয়ার পর ইচ্ছাকৃতভাবে সালাতকে তারা দেরি করেন। আবার আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে অনেকে কাজাও করেন, 2-3 ওয়াক্তের নামাজ একসাথে মিলিয়ে পড়েন। তো আমার মা বোনদেরকে বলবো, না, নামাজকে কাজা করা যাবে না। মাসে 3-4-5 দিন, যে কয়েকদিন আপনি অসুস্থ থাকেন, এই অসুস্থতা ছাড়া আপনি নামাজ ছাড়তে পারবেন না। কারণ সালাত হচ্ছে, আমি আগেই বলেছি, এটি হচ্ছে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, এবং একজন মানুষ ঈমানদার কিনা তা যাচাই করার সবচেয়ে বড় মানদণ্ড। এজন্য আমার মা বোনদেরকে বলবো, প্রথম যে কাজটি আমরা করব, সালাতের সময় হয়ে গেলে আমরা সালাত আদায় করব। সালাতের জন্য আমাদের টাইম মতো আদায় করা দরকার, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সালাতের ব্যাপারে আমাদেরকে সবার আগে জিজ্ঞেস করবেন। আমরা সবাই হাসরের মাঠে সমবেত হব, সবাই আমরা হাসরের মাঠে হাজির হব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
নবীজি বলেছেন, হাসরের মাঠে সমবেত বান্দাদেরকে, বান্দাবান্দীদেরকে প্রথম যে প্রশ্ন করা হবে সেটি হচ্ছে ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের কাছে প্রথম যে প্রশ্ন করবেন সেটি হচ্ছে, বান্দারে অথবা আমার বান্দি, তুমি কি নামাজ আদায় করেছো? ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। নবীজি বলেছেন, এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে সে সফল হবে, সফল কাম হয়ে জান্নাতে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির। এই নামাজের হিসেবে যার গন্ডগোল থাকবে সে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে নিমজ্জিত হবে। সম্মানিত মা এবং বোনেরা, আমি বলছিলাম একজন মুসলিমা নারী হিসেবে মৌলিকভাবে আপনার 12টি কাজ আপনার জীবনে থাকা দরকার। তার মধ্যে নাম্বার 1, যাদের সুযোগ আছে আপনারা প্লিজ নোট করে রাখবেন। 1 নাম্বার, যথাসময়ে টাইমলি সালাতগুলো আদায় করা, সালাতের ব্যাপারে সচেতন হওয়া। আমার মনে হয় এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়াও অনেক বোনেরা এসেছেন। তো আমার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনদেরকে আমি বলতে চাই, আপনারা যখন কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান, সালাতের টাইম হয়ে গেলে, বিশেষ করে যোহরের সালাতের টাইম হয়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে আপনি আপনার ক্যাম্পাসে সালাত আদায় করুন। আপনি যোহরের সালাত বাড়িতে এসে আসরের সময় কাজা করবেন না। আপনি একজন মুসলিমা নারী, আযান হয়ে গিয়েছে, আপনি সাথে সাথে সালাতের জন্য প্রস্তুত হয়ে যাবেন। এবং বাংলাদেশের শিক্ষাঙ্গনে সেই পরিবেশগুলো নিশ্চিত করা দরকার, যাতে আমাদের বোনেরা শিক্ষাঙ্গনে সালাতের টাইমে সালাত আদায় করতে পারে। নাম্বার 2, একজন মুসলিমা নারী হিসেবে আপনার 2 নম্বর যে মৌলিক করণীয় কাজ সেটি হচ্ছে, আল্লাহ তাআলা যে পর্দার বিধান দিয়েছেন, এই পর্দার বিধান আপনাদেরকে ভালো করে মেনে চলতে হবে। মাশাআল্লাহ, এখন আপনাদের আওয়াজও শোনা যাচ্ছে না, এটা খুব ভালো ভালো লক্ষণ। তো এই যে পর্দার বিধান আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, 2 নম্বর করণীয় কাজ, এটি মেনে চলতে হবে। পর্দার যে বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এমন একটি ওড়না দাও, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এমন একটি ওড়না গায়ে দাও যেটা একেবারে মুখমণ্ডল থেকে বক্ষদেশ পর্যন্ত আবৃত করে দেয়। বোরখা তো আপনি অবশ্যই পরবেন, পাশাপাশি নিকাব করবেন। অনেক মহিলারা আছেন তারা ডিজাইনের বোরকা পরেন। আমি জানি না আপনাদের জুরিতে এগুলো আছে কিনা। হ্যাঁ, আছে না? তো ডিজাইনের বোরখা যদি আপনি পরেন, তাহলে আর আপনি পর্দা করলেন কেন? কারণ বোরখা হচ্ছে, বোরখা এর জন্য পরিধান করা হয় যাতে সৌন্দর্য প্রকাশ না হয়। এখন যেই বোরখা সৌন্দর্য ঢেকে রাখার জন্য একজন নারী পরার কথা, তিনি যদি সেই বোরখা সৌন্দর্য প্রকাশের জন্য বা অ্যাট্রাকশনের জন্য তিনি বোরখা পরিধান করেন, তাহলে তো সেটা পর্দা হলো না। এজন্য আমার জুরি মৌলভীবাজার অঞ্চলের বোনদেরকে, মায়েদেরকে বলতে চাই, কখনোই আপনারা ফ্যাশনেবল বোরখাগুলো পরিধান করবেন না। টাইট ফিট বোরখা পরিধান করা যাবে না, ফ্যাশনেবল বোরখা পরিধান করা যাবে না। সবচেয়ে ভালো হয় একদম কালো রঙের বোরখা পরিধান করবেন, ঢিলে ঢালা, আবার এত বেশি পাতলাও হবে না যে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাবে। ঢিলে ঢালা হবে, টাইট ফিট হবে না, এবং পাতলা কাপড়ের হবে না। বোরখা পরিধান করবেন, নিকাব মেইনটেইন করবেন। যদিও স্কলারদের এ ব্যাপারে কথা রয়েছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ স্কলারগণ বলেছেন যে যেহেতু ফেস, মুখমণ্ডল হচ্ছে মানুষের দেহের রাজধানী, একজন নারী দেখতে কেমন এটা তো তার চেহারার দিকে তাকালেই বোঝা যাবে। এটা হচ্ছে, ফেসটা হচ্ছে মানুষের দেহের রাজধানী। এটা যদি আপনি ঢেকে না রাখেন তাহলে সৌন্দর্য প্রকাশ হয়ে যাবে। এজন্য আমার মায়েদেরকে, বোনদেরকে বলবো, অনেকে আছে বোরখা পরে তারপরে লিপস্টিক ঠোঁটে লাগাইয়া, তারপরে আরো কি কি জানি কয়, আটা ময়দা এগুলো মেখে এরপরে বের হয়। একদিকে বোরখা পরলো, অন্যদিকে ফেসের সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করলো। এটা পর্দার নামে ফাইজলামি, এটা পর্দার নামে এক ধরনের বেপর্দার বহিঃপ্রকাশ। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলতে চাই, একটা বোরখা পরিধান করবেন ঢিলে ঢালা, যাতে করে আপনার সৌন্দর্য প্রকাশ না হয়। দ্বিতীয়ত, এমন একটি নিকাব আপনি পরিধান করবেন যাতে আপনার ফেস দেখা না যায়। আমরা গত 1.5 বছর ধরে দেখছি যে যেই মহিলারা বোরখা পরতো না, এই করোনা ভাইরাস আসার পরে তারা এখন পিপিই পড়া শুরু করেছে, মাস্ক পড়া শুরু করেছে। এই মহিলাদেরকে হুজুররা এত ওয়াজ নসিহত করেও নিকাব পড়াতে পারলো না, এখন মাস্ক লাগায় করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। এখন আমি আমার মা বোনদের কাছে রেসপেক্টের সাথে জিজ্ঞেস করতে চাই, আপনি করোনা ভাইরাসকে যতটা ভয় করেন, আপনি কি আল্লাহকে এর চাইতে কম ভয় করেন নাকি? আপনি
করোনা ভাইরাস থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনি মাস্ক পরিধান করলেন। আশ্চর্যের ব্যাপার হলো আপনি আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বোরখা এবং নিকাব পরিধান করেন না। নিঃসন্দেহে আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছেন। শয়তান এটাই চায় আপনার সৌন্দর্য প্রকাশ করে আপনাকে বেপরদা করে দিতে। আমাদের দেশে নারীবাদী কিছু নেত্রী রয়েছেন, তারা বলে যে আচ্ছা, ভেতরে আমার মা বোনরা যারা সাউন্ড করছেন প্লিজ আপনারা কথা বলবেন না। আমার দেশে নারীবাদী অনেক নেত্রীরা আছেন, তারা অনেক সময় বলেন যে পর্দা এটি নাকি নারীর স্বাধীনতা হরণ করেছে। আমি এত লম্বা কথা বলবো না, জাস্ট এতটুকুই বলবো, বেপর্দা নারীরা আজ সমাজের কাছে পণ্য হয়েছে। যারা বলে যে পর্দার মাধ্যমে নারীর স্বাধীনতা হরণ হয়েছে, এরা আসলে নারীর স্বাধীনতা হরণ করে নারীকে ভোগ্য পণ্য বানিয়েছে। আপনারা দেখবেন অনেক সময় 5 স্টার হোটেলে গেলে, 7 স্টার হোটেলে ঢুকলে হোটেলের রিসেপশনে বেপর্দা করে এরা নারীকে বসিয়েছে, এরা নারীকে পণ্য বানিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় এরা নারীকে বেপর্দা করে প্রেজেন্ট করছে। এর মাধ্যমে নারীর সম্মান বাড়ছে না, বরং নারীর সম্মান মর্যাদা কমছে, এবং সে মূলত পণ্য হিসাবেই এই সমাজে এইভাবেই তার পণ্য হিসেবেই সমাজে তার বহিঃপ্রকাশ করছে। এজন্য বলবো যে এই পর্দা নারীর স্বাধীনতা হরণ করেনি, বরং পর্দা নারীর ইজ্জত সম্মান বাঁচিয়েছে। আমার মা বোনদেরকে বলবো, আপনারা যত বেশি পর্দা করে চলবেন, আপনাদের মর্যাদা তত বেশি বাড়বে, আপনাদের মর্যাদা তত বেশি বাড়বে। আর আপনার সৌন্দর্য আপনি যত বেশি প্রকাশ করতে যাবেন, ততই আপনার মর্যাদা কমবে। এখানে আমি আগেই বলেছি, যাদের নোট করার সুযোগ আছে নোট করে নেন। দেখেন পর্দার চমৎকার 8টি বেনিফিটের কথা আমি আপনাদেরকে বলছি। 1 নাম্বার, আপনি যদি প্রপারলি পর্দা করেন কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। নাম্বার 2 নাম্বার হচ্ছে নিজের বাবা, নিজের বড় ভাই এবং নিজের স্বামীকে দায়ুস হওয়া থেকে বাঁচাতে পারবেন। নিশ্চয়ই আপনি চান না আপনার বাবা দায়ুস হয়ে যাক, নিশ্চয়ই আপনি চান না আপনার প্রিয়তম হাজবেন্ড দায়ুস হয়ে যাক, নিশ্চয়ই আপনি চান না আপনার বড় ভাই দায়ুস হয়ে যাক, কারণ দায়ুস আল্লাহর জান্নাতে ঢুকবে না। আর দায়ুস তো সে যার ঘরের মহিলা বেপর্দা হয়ে চলাফেরা করে। সুতরাং আপনি পর্দা মেনটেন করে চললে 2 নম্বর যে বেনিফিটটা আপনি পাবেন, আপনার বাবা, বড় ভাই এবং হাজবেন্ডকে আপনি দায়ুস হওয়া থেকে বাঁচিয়ে দিলেন। নাম্বার 3, মেকআপ করার জন্য আলাদা পয়সা খরচ করতে হয় না, আপনার পয়সা বাঁচলো। মেকআপ করা থেকে আপনি বাঁচলেন, কারণ আপনি তো পর্দার ভেতরে আছেন, আপনার মেকআপ করা লাগছে না। এই যে মহিলারা কত কিছু কিনে, এটা আর ব্যবহার করার প্রয়োজন হলো না। এবং ভালো কাপড় চোপড় বোরখার নিচে পরিধান, দামি দামি কাপড় আর পরা লাগছে না, কারণ এটা তো কেউ দেখছে না। তাহলে একদিকে আপনার টাকাগুলো বাঁচতেছে, অপচয় হচ্ছে না। নাম্বার 4 নাম্বার হচ্ছে এই পর্দার মাধ্যমে সম্মানিত হওয়া যায়। কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করবে না। একজন বেপর্দা নারী যদি এই রাস্তা দিয়ে যায়, যে সকল যুবকদের চরিত্র খারাপ, এরা দেখে বলবে মেয়েটা সম্পর্কে আজে বাজে কমেন্ট করবে। কিন্তু একজন বোরখাওয়ালা মেয়ে, বোরখাওয়ালি মেয়ে যখন এদিকে যাবে, তখন শয়তান ছেলে হইলো বলবে বাদ দে, বোরখাওয়ালি যাচ্ছে, ডিস্টার্ব করিস না। তাহলে দেখা গেল যে এই বোরখা পরার কারণে আপনি 4 নাম্বার যে ফায়দা পাচ্ছেন, আপনি সম্মানিত হচ্ছেন, কেউ আপনাকে নিয়ে মজা করা, ঠাট্টা করার সুযোগ পাচ্ছে না। নাম্বার 5 নাম্বার, আপনার যে দেহটা আল্লাহ সুন্দর করে দিয়েছেন, আপনার যে সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, সেটি মানুষের কুনজর থেকে আপনি বাঁচাতে পারলেন, কেউ আপনার দিকে কুনজর দিতে পারলো না। নাম্বার 6, আপনার সন্তানগুলো আপনাকে দেখে পর্দাশীল হবে, কারণ মা তো হচ্ছে ফ্যাক্টরি ভালো হলে সন্তান ভালো হবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে আপনি পর্দা মেনটেন করে চলার কারণে সমাজের অশ্লীলতা কমবে, বেহায়াপনা কমবে, সমাজের অশ্লীলতা বেহায়াপনা কমবে, দেশে একটি সুন্দর পরিস্থিতি আস্তে আস্তে সমাজে তৈরি হবে। নাম্বার 8 নাম্বার হচ্ছে পর্দা করার কারণে আপনি অনেক পুরুষকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। আমার অনেক বোনেরা আছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, প্রতিদিন টিকটক ভিডিও বানায়, এরপরে ফেসবুকে ফটো আপলোড করে। আমি আমার বোনদেরকে বলতে চাই, ফেসবুক হচ্ছে পাবলিক সাইট। অসংখ্য মা বোনেরা এসেছেন, জায়গাও হচ্ছে না, আসলে কালকে পুরুষদেরও জায়গা হয় নাই, আজকে মহিলাদেরও জায়গা নাই। তো এটা ভালো লক্ষণ। আমার মা বোনরা, আপনারা প্লিজ একটু কথা না বলে সামনের দিকে এগিয়ে আসেন, যতটা চেপে বসা যায় অন্যান্য বোনদেরকে আপনারা বসার সুযোগ করে দেন প্লিজ। আমি আর বেশিক্ষণ কথা বলতেও পারবো না, আপনারা কথা বলবেন না, আমি আর হয়তো সর্বোচ্চ 30 মিনিট কথা বলবো। আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আমি বলছিলাম, আমার অনেক বোনেরা ফেসবুকে ফটো আপলোড করেন, আমার মনে হয় জুড়িতে এরকম বোনেরা আছেন, ফেসবুকে ফটো আপলোড করেন, মেসেঞ্জারের স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, ইনস্টাগ্রামে, তারপরে অনেকে টিকটক ভিডিও বানায়। এটার দ্বারা আপনি কি করছেন দেখেন তো।
আপনাকে কোরআন হাদিস দিয়ে এত ওয়াজ নসিহত করে লাভ হলো না। আসেন আপনাকে একটু কমন সেন্স এবং বাস্তবতার আলোকে বোঝায়। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে এই ফেসবুক হচ্ছে পাবলিক সাইট, তাই না? তো এই পাবলিক সাইটে আপনি আপনার নিজের পার্সোনাল ফটোগুলো শেয়ার করছেন কেন? তাহলে কি আপনি, আমার বন্ধুদেরকে বলবো, আপনি কি নিজেকে জনগণের সম্পদ হিসাবে ফেসবুকে ছেড়ে দিলেন নাকি? এটা তো খুব লজ্জাজনক কথা যে আপনি আপনার ফটোগুলো ফেসবুকে শেয়ার করছেন, অনেক ছেলেরা দেখছে, শেয়ার করছে, আজে বাজে কমেন্ট করছে। তা আপনি আপনার নিজেকে জনগণের পণ্য বানাচ্ছেন কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? আপনার মধ্যে কি একটুও লজ্জা শরম নাই? কি বলেন? কোরআন হাদিস যে আমরা বহু ওয়াজ করছি, লাভ হয় নাই। অন্তত এই কথাটা বলতে চাই যে আপনার ভেতরে কি লজ্জা শরম নাই? আপনি কি নিজেকে পাবলিকের সম্পদ বানালেন, জনগণের সম্পদ বানালেন নাকি আপনাকে? যে আপনি আপনার বোরখা ছাড়া ফটো, তারপরে সাজগোজ করা ফটো আপনি দিয়ে দিলেন। এটা করবেন না। এমনকি এখানে বিবাহিতা যে বোনেরা আছেন, হাজবেন্ডদেরকে নিষেধ করবেন, খবরদার তোমার আমার পার্সোনাল ফটোগুলো কখনো ফেসবুকে শেয়ার করবা না, কোথাও শেয়ার করবা না, নিষেধ করে দিবেন। তাহলে একজন মুসলিমা নারী হিসেবে আমাদের 2 নম্বর করণীয় কাজ হচ্ছে পর্দার বিধান মেনে চলা। আমি 3 নম্বর হচ্ছে নিজের ইজ্জতের হেফাজত করব, সতীত্বের হেফাজত করব। কারণ আমি আলোচনার শুরুতেই বলেছিলাম আপনারা 4টা কাজ করলেই জান্নাতে চলে যাবেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াহাফিজাত ফারজাহা। নবীজি বলেছেন সতীত্বের হেফাজত করো। আমার বোনদেরকে বলতে চাই, অবিবাহিতা যে সকল বোনেরা আছেন, খবরদার বিয়ের আগে কোনো অনৈতিক সম্পর্ক করা দূরের কথা, এসব চিন্তা ভাবনায় মাথায় আনা যাবে না। আপনার সততটাও পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। খবরদার, সাবধান, পর পুরুষের সঙ্গে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না। অপ্রয়োজনে নরমাহরাম কোন পুরুষের সঙ্গে দেখা করা, কথা বলা দুটোটাই নিষেধ করা হয়েছে। আমার অবিবাহিতা বোনদেরকে বলবো নিজের চরিত্রকে গঠন করুন। সুমাইয়া, আয়েশা, খাদিজা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, এদের মতো করে আপনাদের চরিত্র গঠন করুন। আপনি নিজে একজন ভালো স্বামী পেতে চাইলে নিজেকে আগে আপনি চরিত্রবান হিসেবে গড়ে তুলুন। তাহলে 3 নম্বর যে পয়েন্টটি বললাম, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। একজন মুসলিমা নারী হিসেবে আপনি 4 নম্বর যে মৌলিক কাজ করে আপনার জীবন সুন্দর করবেন, দ্বীনি জ্ঞান অর্জন করবেন। আমার কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনদেরকে বলতে চাই, আপনাদের সিলেবাসে সব আছে। আপনাদের সিলেবাসে সব আছে। আপনাদের সিলেবাসের মধ্যে ইংরেজি আছে, বিজ্ঞান আছে, কমার্স নিয়ে পড়াশোনা করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনাদের সিলেবাসের মধ্যে কোরআন নেই, হাদিস নেই। আর কোরআন হাদিস ছাড়া নিজের জীবনকে সুন্দর করা যায় না, আখিরাত মুখী করে গঠন করা যায় না। এখন আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের বোনেরা কি করবেন? কোরআন শিখতে হবে আপনাদেরকে। এখন তো অনলাইন অফলাইন সব জায়গায় কোরআন শেখার সুযোগ আছে। এই যে 1.5 বছর করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় আপনারা জুম অ্যাপসে ক্লাস করেছেন। তো এখন এরকম ভার্চুয়াল অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা কোরআন শিখুন। অথবা আমাদের সিলেটে তো কারিয়ানা নাকি, তা আপনারা এলাকা দিতে আসেনি, আছে না রে? কারিয়ানা রয়েছে, এটা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে নেই। আমি তো আপনাদের সিলেটেরই ছেলে, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ আমি সফর করে করেছি। তো বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে এই কোরআন শেখার এত সুন্দর ব্যবস্থা নেই। এখানে তো অনেক কারিয়ানা আছে সিলেটে। এখানে দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট আছে, এখানে ইত্তেহাদুল কুররা আছে, আঞ্জুমানে কি জানো নাম, খেদমতে তালিমুল কোরআন আছে, আরো কি কি আছে, অনেক আছে। সবাই কোরআনের খেদমত করছে। তো আমার বোনদেরকে বলবো এই সুযোগ কাজে লাগাতে হবে। এই সুযোগ আপনারা কাজে লাগাবেন এবং আপনারা আপনাদের মেয়েদেরকে বেশি বেশি কারিয়া বানাবেন, যেন কোনো কারির কাছে পড়তে না হয়, যেন বোনেরা বোনদের কাছে গিয়ে পড়ে। আমার বন্ধুদেরকে বলবো দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে এবং এর পাশাপাশি শুধু দ্বীনি জ্ঞান অর্জন না, আপনারা মেয়েদেরকে বেশি বেশি পড়াশোনা করাবেন। মেয়েদেরকে বেশি ডাক্তার হওয়া দরকার এখন। কারণ আপনারা দেখবেন মহিলাদের সিজার পুরুষরা করছে, মহিলাদের অনেক রোগের চিকিৎসা মহিলা ডাক্তার না থাকায় পুরুষরা করছে। মেয়েদেরকে পড়াশোনা করাইতে হবে। আপনার মেয়েরা যদি ডাক্তার হয় তাহলে বোনরা হেফাজতে গিয়ে চিকিৎসা নিতে পারে। শিক্ষাকে অনুৎসাহিত করিনি। আমার দেশে আজ কিছু নাদান বের হয়েছে, এরা বলে ইসলাম নারীকে পর্দার নাম করে আটকে রেখেছে। আমি তাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম যিনি বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা।
জ্ঞান অর্জন প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। তো এই জন্য আমার বোনদেরকে বলবো, আমি বলছিলাম একজন মুসলিমা নারী হিসাবে আপনি 12টি কাজ করবেন জীবন গঠনে। 4 নম্বর, দিনী জ্ঞান অর্জন করবেন। আর দিনী জ্ঞান নিশ্চিত করার জন্য আপনাকে আল্লাহর কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস পড়তে হবে। আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদের কথা কেন বেশি বলছি, কারণ এরাই আমাদের নেক্সট জেনারেশন। এদের পেট থেকেই আমরা আশা করি এদের পেট থেকে আল্লাহর ওলি পয়দা হবে। আল্লাহর ওলি পয়দা হতে হলে আমার বোনদেরকে সেরকম চরিত্রবান হওয়া লাগবে। আপনি কোরআনটা শিখুন। যারা কলেজে পড়েন আপনার হয়তো 10-12টা সাবজেক্ট আছে। যারা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়েন আপনার সেমিস্টারের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলোর সাথে আপনার পড়ার টেবিলে কোরআন রাখুন, হাদিস রাখুন। সকালবেলা ফজরের নামাজ পড়ে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করুন। এরপরে আপনার একাডেমিক পড়াশোনা করুন। রাতের বেলা একাডেমিক সব পড়াশোনা শেষ করার পর ঘুমোতে যাওয়ার আগে অন্তত 5-6টা হাদিস পড়ে ঘুমাতে যান। এভাবে করে রুটিন মাফিক আমরা যদি দ্বীনি জ্ঞান অর্জন করতে পারি আমাদের জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। নাম্বার 5 নাম্বার হচ্ছে নন মাহরামদের সাথে অপ্রয়োজনে কথা না বলা। আমার বোনদেরকে বলতে চাই, পর পুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে যেমন কথা বলবেন না, মাহরাম যে 14 জন পুরুষ আপনার জন্য মাহরাম, যাদের সামনে পর্দা করার প্রয়োজন নেই, শালীনভাবে থাকলেই চলে, এই 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সামনে দেখা দেওয়া, অপ্রয়োজনে কথা বলাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমাদের অনেক বোনেরা আছেন নিজের হাজবেন্ডের সাথে ভালো করে কথা বলে না, আকর্ষণীয় করে ভালোবাসা দিয়ে রোমান্স করে কথা বলে না, কিন্তু দেখা যায় পাশের বাড়ির ভাইয়ের সাথে খুব কিটিং সিটিং করে কথা বলে। আছে এরকম। এটা ঠিক নয়। নিজের হাজবেন্ডকে যত বেশি রোমান্টিক ওয়েতে ভালোবাসা নিবেদন করতে পারেন, যত সুন্দর করে কথা বলতে পারেন ততই সওয়াব। নিজের হাজবেন্ডের সাথে আপনি ভালোবাসা শেয়ার করেন, সুন্দর করে কথা বলেন, তাকে সময় দেন, বেশি বেশি ভালোবাসেন, এতে আপনার দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দিবেন। খবরদার, নন মাহরাম তাদের সাথে কথা বলা, অপ্রয়োজনে তাদের সামনে যাওয়া হারাম। এটা যেন আমাদের মনে থাকে। আল্লাহ আমাদের মনে রাখার তৌফিক দান করুন। নাম্বার 6, এটি বিশেষ করে অবিবাহিতা বোনদের জন্য। বিয়ের সময় দিনদার পাত্রকে আপনারা বেশি করে প্রাধান্য দিবেন। এখন তো সিলেটি ফুরিন মানে তোরা সিলেটি হইলাই দেয়, সিলেটি ফুরে খালি লন্ডনে জামাই ফাইলে হয়েছে। বাপরে বাপ, বিয়া হইরাও লন্ডন, আমেরিকান জামাই ফাইলেও যে খুশি, বিয়া হইরাও আমেরিকান। ইতা ভাই সাহেব আপনি ইলা আসলে কথা কিতা ভুল হয়েছে। তা আমার এরশাদ ভাই আবার হয়েছে যে তোরা সুরদি হওয়ার লাগে, সুর করা লাগতো না, কলাও তারা শুনটা দেখছেন সব নীরব হয়ে গেছে। তো আমি এখন যে বিষয়টি বলছিলাম আমার বোনদের, বিশেষ করে অবিবাহিতা বোনরা, এই পয়েন্ট, আপনারা আপনার শ্বশুর বাড়ির বা আপনার জামাই, আপনার হাজবেন্ড যিনি হবেন, বিয়ের সময় কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, সহায় সম্পদ, টাকা পয়সা কেমন, এগুলো দেখবেন না। এগুলো দেখে যদি বিয়ে বসেন, সে আপনার মতো, আপনার সাথে দাসীর মতো আচরণ করবে, দাসীর মতো আচরণ আপনার সঙ্গে করবে, ভালোবাসবে না আপনাকে, মূল্যায়ন করবে না আপনাকে। আপনি দেখুন, আপনি বলুন যে ছেলেটিকে বিয়ে করতে চাচ্ছি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, দাড়ি রাখে কিনা, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে কিনা, আচার আচরণ কেমন, এগুলো দেখুন। এখন আওয়াজ একদম কমে গেছে, মনে হয় অবিবাহিত বোনরা বেশি আসছে, সবাই খুব ভালো করে শুনতেছে, কমানো পড়ছে। এটা আমার অবিবাহিত বোনদেরকে বলবো যে লন্ডন আর আমেরিকান ফাইললেও পাগল হইতো না। এটা বহুত বিচার আচার আমরা গেছে, আয় লন্ডন বিয়া করিয়া অনগিয়া এ দাসীর মতো তার বউর লোকে আচরণ করে। ভালোবাসা তো দূরের কথা, একটু সময়ও দেয় না। আপনার জীবন তামা তামা হয়ে যাবে, নষ্ট, বরবাদ, যদি হাজবেন্ড বালা না হয়। এর কারণে আমার বই নকলারে কইরাম, আল্লাহওয়ালা জামাই, আল্লাহওয়ালা ছেলে দেখো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি চমৎকার কথা বলেছেন। নবীর ঘরে দৌলত ছিল না, কিন্তু নবীর মহব্বত, ভালোবাসা পেয়েই আমাদের ঘরটা ভরপুর ছিল। সুবহানাল্লাহ, কি কথা বলেছেন তিনি, চিন্তা করেছেন? তিনি বলেছেন নবীজির ঘরে ধন সম্পদের পাহাড় ছিল না, কিন্তু নবীজির মহব্বত, ভালোবাসা পেয়েই আমাদের দিল জ্বালা হয়েছে। এটাই সবচেয়ে বড়। আপনার হাজবেন্ড যদি আপনাকে ভালো না বাসে, নিজের স্বামীর ভালোবাসা যদি আপনি না পান, আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন না। আর এর জন্য এই ভালোবাসা পেতে হলে দিনদার পাত্র দেখতে হবে। এখন বিয়া যারা করে দিয়েছেন, আমার বিবাহিতা মনে হলো হুজুরি থেকে আমরার উদ্দেশ্যে কোনটা হইন না, আপনার উদ্দেশ্যেও কিছু হওয়ার আছে। দেখুন তো বিয়া শাদী হয়ে গেছে, এখন যদি নিজের হাজবেন্ড বেনামাজি হয়, আপনি কিটা ফালাই যেতে কিনি না, আপনি ভালোবাসা দিয়া তাদের ঠিক করুকা, ঝগড়াঝাটি করিয়া যাওয়ায় না,
ভালোবাসা দিয়া কিন্তু তা হয়। আপনার হাজবেন্ড বেনামাজি, আপনি ভালোবাসা আরো বাড়াও কা, শীতের দিন এসে ফজরের আগে মাথা উঠা টিফাইয়া দিয়া, হ্যাঁ চলো হাত বলে একটু ভালোবাসার সরে হোকা। এখন তো সব কথা খাওয়া যেত না, রোমান্টিক ওয়েতে আপনি ডাকুকা, কারণ নিজের হাজবেন্ডের সাথে আপনি রোমান্স শেয়ার করবো, অসুবিধা নাই তো। যতটুকু রোমান্টিক ওয়েতে ডাকা যায় ডাকিয়া কইবা পানি কত খুব ঠান্ডা লাগে, আমি তোমার লাগে খুব আদর করিয়া পানি গরম করছি, পারলে নিজে অজু করে দৌকা একটু পানি উনি ডালিয়া আস্তে আস্তে ঠেলাইয়া ঠেলাইয়া নামাজ ফাটা উঠা 5 ওয়াক্ত পরে নাকি তো হয়েছে, ওকে আপনি অসুবিধা নাই, তুমি 2 ওয়াক্ত পড়ো 3 ওয়াক্ত পড়ো। এইভাবে আপনি ধীরে ধীরে নামাজি বানানো, ভালোবাসা দেওয়া সব সম্ভব। আপনার হাজবেন্ড যদি এডিক্টেড থাকেন, মাদকাসক্ত অনেক বন্ধের হাজবেন্ড আছে, আপনি ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করার চেষ্টা করেন, আপনি কষ্ট করে যান, পরিবর্তনের চেষ্টা করেন। এরপরেও যদি না হন অসুবিধা নাই, আপনি চেষ্টা করেছেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহার স্ত্রী তো ফেরাউনের ঘর তো তিনি করেছেন। অনেক নবী ছিলেন যাদের স্ত্রী কাফেরা ছিলেন, আবার পৃথিবীর অনেক নারী আছেন তারা আল্লাহওয়ালা ছিলেন, হাজবেন্ড খারাপ ছিল। তো যাই হোক, ভালোবাসা দিয়ে নিজের হাজবেন্ডকে আপনারা সংশোধন করবেন। তো আমি 6 নাম্বার যে পয়েন্টটি বলছিলাম, দিনদার পাত্র দেখে বিয়ের সময় আমার বোনেরা সিদ্ধান্ত নেবেন। এরপরে 7 নাম্বার, স্বামীর খেদমত করবেন। ওই 4টা কথা আলোচনার শুরুতে যে হাদিস পড়েছিলাম আমি, যে 4 কাজ করলেই মহিলারা জান্নাতি, এত কিছু করার দরকার নাই। এর মধ্যে একটি হচ্ছে ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন। নবীজি বলেছেন মানুষ তো মানুষকে সাজদা দেওয়া হারাম। যদি মানুষ মানুষকে সাজদা দেওয়া জায়েজ হতো তাহলে আমি বলতাম পৃথিবীর সমস্ত নারীরা ঘুম থেকে উঠে সকালবেলা আগে স্বামীকে সাজদা দাও। এটা একজন স্ত্রীর কাছে স্বামীর মূল্য কতটুকু এটা বোঝাবার জন্য নবীজি এই হাদিসটি বলেছেন। আমার বোনদেরকে আমি বলবো, নিজের স্বামীকে সবকিছুর ঊর্ধ্বে রাখবেন, নিজের স্বামীকে ভালোবাসার সবটুকু উজাড় করে দিবেন। এখন আমাদের দেশে পরকীয়া বাড়ছে। কেন বাড়ছে? এর কারণ আছে। মহিলা পরকীয়া করছে কারণ হাজবেন্ড তার ওয়াইফকে সময় দেয় না, আর হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হচ্ছে কারণ ওয়াইফ যেমন হাজবেন্ডকে ভালোবাসা দেওয়া দরকার সেরকম দেয় না। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ। এজন্য আমার বোনদেরকে বলবো, আপনি আপনার হাজবেন্ডের খেদমত করেন, এত ভালোবাসা দেন যে ভালোবাসার কাঙ্গাল হইয়া যাতে আর অন্য নারীর দিকে তাকাবে কি আর চিন্তা করাও যেন মাথায় না আসে, কি তা ঠিক হয়েছে নি। এইভাবে আপনি আপনার হাজবেন্ডের খেদমত করুন, আনুগত্য করুন, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসুন। আলোচনা করছি কোন বিষয়ে? একজন নারী, মুসলিমা নারী, তিনি তার জীবন সুন্দর করার জন্য, আখিরাতমুখী জীবন পরিচালনার জন্য অন্তত মৌলিক 12টি কাজ করবেন। তার মধ্যে 7টা বললাম। নাম্বার 8 নাম্বার হচ্ছে শ্বশুর শাশুড়ির প্রতি একটু যত্নশীল হবে। যদিও শ্বশুর শাশুড়ির খেদমত করা বাধ্যতামূলক না আপনার জন্য, কিন্তু এটা আপনার মানবিকতা, আপনার ভদ্রতার বহিঃপ্রকাশ ঘটায়। আপনি শ্বশুর শাশুড়ির খেদমত না করলে বোঝা যাবে আপনার মধ্যে মানবতা নেই। অন্তত মানবতা। এখন অনেক মডার্ন মেয়েরা আমাদের কাছে স্লিপও পাঠায়, প্রশ্ন করে মাহফিলে, কই হুজুর শ্বশুর আব্বার খেদমত করা কিটা আমরা লাগে ফরজ নেই। আরে বোন, ফরজ না হইলে কি তৈব? এটা তো মানবতার বহিঃপ্রকাশ ঘটায়। আপনি কি জাত মানুষ? আপনি যদি আপনার শ্বশুরকে নিজের বাবার মতো একটু শ্রদ্ধা করেন আর শাশুড়িদের নিজের মাল্লা খান দেখেন, বুঝে যাইব আপনি খুব বালা নারী, আপনার ভিতরে মানবতা আছে, আপনি ভদ্র গড়র নারী, এটা বোঝা যাইব। আর যদি শাশুড়ির লগে সতীনুল্লাহ আপনি আচার ব্যবহার শুরু করে দেন আর নিজের শ্বশুরকে আপনি দেখতে না করেন, তাহলে বুঝে যাইব আপনার ভিতরে মানবতাও নাই, ভদ্রতাও নাই, অভদ্র নির্লজ্জ বেহায়া নারী আছে। এখন খালি তো বৈনান্তর কথা হইয়া লাভ নাই। অনেক শাশুড়িও আছে যে নিজের বৌমা দাসীর মতো আচরণ করে। আসলে শাশুড়ি আর বউর মাঝে এই যে বেজাল, ইটা বা কাকটা কি আছে, এই বেজালটা থাকতো না। শাশুড়ি যদি বউরে নিজের মেয়ের লাখান দেখেন আর আর বউয়ে যদি তার শাশুড়ি আম্মারে নিজের মা আল্লাহ খান দেখে কত শেষ। আর আরো কথা আমার বই নকলের কই, আপনি যদি আপনার হাজবেন্ডের মা বাপরে একটু খেদমত করেন, দেখো আপনার হাজবেন্ডে আপনার আরো ভালোবাসবে, যদি সে ভালো হয় আর সেও যদি আদম শুধু হয়। কারণ অনেকে আছে না তার মা বাপরে, অনেকে এখন অল্ড হোম বাড়েন, বৃদ্ধাশ্রম বাড়েন, তো নিজের স্বামীরও আপনি ভালোবাসা পাইবা। আপনার শাশুড়িরে আপনি মার মতো করে একটু আদর যত্ন করুকা, আপনিও একদিন শাশুড়ি হইবা। আপনি করলে কিন্তু আপনি পাইবা, আর নয় আপনি না করলে দেখা যাইবা আপনার কপালে ওই রাখার থাকতে পারে, যে জেলা করবা সেইলা ফল পাইবা। তাহলে 8 নাম্বার যে বিষয়টা, শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্টেড থাকবা, আল্লাহ তৌফিক দান করতা। নাম্বার 9, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, বিবাহিতা অবিবাহিতা সব বোন যারা আছেন সবাই আপনারা শুনেন প্লিজ।
অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। আপনি বিয়ে শাদী করার পর প্রেগন্যান্সিতে যখন থাকবেন, এই প্রেগন্যান্সিতে থাকাকালীন সময় আরো বেশি ইবাদত গুজারি হয়ে যাবে। এখন আপনি হইবা হুজুর খেনে কারণটা কিতা? এর কারণ হইছে মার পেটো সন্তান একদিনে বড় হয় না। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলেছেন মায়ের পেটে সন্তান ধাপে ধাপে তৈরি হয়। প্রথমে স্পাম, এক ফোঁটা স্পাম থেকে তারপর কি হয়, এই নাপাক পানে ফোঁটা জরায়ুর ভেতরে গিয়ে সেখান থেকেই সন্তান গঠনের প্রক্রিয়া শুরু হয় ধাপে ধাপে কয়েক মাসে। তো চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মায়ের পেটে যখন সন্তান থাকে, আমার বোনটা কথাবার্তা না বলে এই কথাটা অন্তত মন দিয়ে শুনে যান, এই একটা কথা শুনে যান। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেটে সন্তান যখন থাকে, মায়ের পেট থেকে বের হওয়ার আগে সন্তান মায়ের পেটে থাকাকালীন সময়ে শুনতে পায়। অর্থাৎ আপনার পেটও যখন বাচ্চা থাকে, জন্মর 16 সপ্তাহ আগে, চিকিৎসা বিজ্ঞানী হলে বলে যে এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। সন্তান মার পেট থেকে বাড়াইবার 16 সপ্তাহ, 16 সপ্তাহ কয় মাস? 4 মাস। 4 মাস আগে থেকে মার পেটও শুনতে পায় সে। এই যে শুনতে পায়, আপনি যদি প্রেগন্যান্সি থাকাকালীন অবস্থায় আপনার পেটও বাচ্চা, সারাদিন টিভি সারিয়া স্টার জলসা, জি বাংলা আর ইউটিউবে গিয়া খালি নাটক আর সিনেমা দেখেন, আপনি যদি কোরআন হাদিস নাও মানেন, অন্তত বিজ্ঞান তো বিশ্বাস করেন আপনারা। বিজ্ঞান এখন কোরআন হাদিস তো এখানে বুতা কেউ কয়, আপনারা হয়বা হুজুর কোরআন মনে হয় বিজ্ঞান ভিত্তিক নাই, না না, ভুল ধারণা। আল্লাহ কোরআনও কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দর্শন শক্তির ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসিত করবেন। কোরআনের যত জায়গায় শ্রবণ শক্তির কথা এসেছে আল্লাহ সাম শব্দ দিয়েছেন, আর দর্শন শক্তির কথায় বলতে গিয়ে আল্লাহ তাআলা বাসর শব্দ দিয়েছেন। কোরআন খুলে দেখবেন বাসরের আগে সাম, শ্রবণ শক্তি, দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি। অর্থাৎ মানুষ দেখার শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি, শোনার শক্তি পায়। তো মার পেটো বাচ্চা জন্মর 4 মাস আগে যেহেতু শুনতে পায়, এর লাগে আমার বই নকল আপনি বাচ্চা পেটো লইয়া যখন প্রেগন্যান্সি থাকাকালীন সময়ে আপনি গান দেখলা, ইউটিউবে হামাইয়া, এর বাদে নাটক সিনেমা দেখলা, ডিজে গান দেখলা, এটা গানের আওয়াজ আপনার বাচ্চার পেট থেকে কিন্তু সব শুনেন। ইটা অবস্থা যদি হয়, কারখানা বলা হইলে পণ্য বলা, কারখানা বাদ পণ্য। এখন খাইল হল্লা মনে ওয়াজের বিষয় দেওয়া হয়েছে পিতা মাতার প্রতি দায়িত্ব করণীয়। গাছ না লাগাইয়া একটা, এখন আমি গাছের ফল খাই নেবো, বেকুব গাছও লাগাইছে না, কয় ফল খাই নিত। আপনার সন্তানের হক আপনি আদায় করছেন না, আপনি আশা করেন না আমার খেদমত করেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিনা সম্ভব? আপনি হোকাম আমার বই নকলে হইলাম, এই যে পেটো বাচ্চা লইয়া আপনি হিন্দি গান শুনলা, নাটক সিনেমা দেখলা, পেটের ভিতরে থেকে খালি সন্তানের জাকা নাকা আওয়াজ শুনেন, হে পেটটা কি বাড়াইয়া খালি জাকা নাকা বাই দৌড়ে, এক বাইয়া হইরা হুজুর মাথা দেখতো আতাইয়া দৌকা আমার ফুয়া ঘুরে, এজন্য মাদ্রাসার যায় খালি সিনেমা পায় যায়। হে সিনেমা পায় যাইতো না, খুব পাই যাইতো, এটা তার মার পেটো থাকাকালীন খালি সিনেমার আওয়াজ উঠছে। এখন তো এর লাগে খালি সিনেমা পাই দৌড়া। ওই যে হইলাম গাছ না লাগাই, এখন আম খাই দিতাম, আম গাছ লাগাইছেও নাই। আপনার পেটো বাচ্চা বাই হলে অনেক বাই হল আইসো, তারা কোনটা বিবাহিত বাই হল যারা বউরে সাবধান করে খবরদার পেটো বাচ্চা দিয়ে এই আবুল তাবুল জিনিস দেখো না, হইল না। আপনি ফেসবুকে হামাইয়া, ইউটিউবে হামাইয়া ওয়াজ দেখলা, তোলে দিয়ে আইছে ভিডিও একটা খারাপ মারি দিলা ক্লিক, আর দেখে নিলা, কেউ তো দেখেন না, আল্লাহ দেখা নেই, আল্লাহ দেখলা। এটা তো 1 নম্বর ক্ষতি নিজের, 2 নম্বর নিজের বাচ্চারও ক্ষতি করলেন আপনি। এই যে বাচ্চা এগুলো শোনার কারণে বাচ্চা সচ্চরিত্রবান না হইয়া দুশ্চরিত্রবান হওয়ার সম্ভাবনা বেশি। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমি আমার মা বোন হলে পেয়ে গেলাম এবং খুব একবারে খাঁটি সিরোটি ভাষায় পেয়ে গেলাম, যাতে তারা বুঝেন। আল্লাহ বোঝার তৌফিক দৌকা। আল্লাহ, আমার তো সময় শেষ হয়ে যায়। নাম্বার 10, একজন মুসলিমা নারী হিসাবে আপনি 10 নাম্বার যে কাজ করবেন সেটি হচ্ছে সন্তানের প্রতি যত্নশীল হবে। ছেলে মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মা বাবা, কারণ মা বাবার কাছ থেকেই সন্তান শিখে, আর বাবার চেয়ে মায়ের কাছ থেকেই সন্তান বেশি শিখে। কারণ বাবারা ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে কাজে চলে যায়, মায়েরা থাকে। আপনি আপনার সন্তানদের প্রতি যত্নশীল হন। ঘটনা তো একটা মনে হয়ে গেছে, হওয়া লাগে। এই যে 1 মাস আগে দিহান আর আনুষ্কা, এই 2 ফুয়াফুরির ঘটনা কিতা মৌলিবাজার ভাই আইসেনি, আইসে না রে? এখন মায়েও চাকরি করে, বাপেও চাকরি করে, বেলাস দিছন সারিয়া ফুরিয়ে গিয়া খাল লোকে গ্রুপিস্টানি করে, তা কুছ খবর নাই। আমরা আর দেশের চলাফেরা হইল আমেরিকার স্টাইলে, বাদে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চাই আবার সৌদি স্টাইলে। নিজের ফুরিয়ে সারিয়া দিছে, মানুষের বেলা গরু ছাগলে সারিয়া দেয়, গাছ খাওয়ার লাগে দিছে সারিয়া। এখন ফুরিয়ে গিয়া
ফুয়ার বাসাত পূর্বিষ্টান্তি করে আর ফুয়া সুযোগ পাইয়া অনৈতিক কাজে জড়াইয়া হেতো একটা পশুর মতো করে নির্যাতন চালাইয়া হত্যা করছে। এই মায়ও জানে না ফুরি পাই যায়, বাপেও জানে না ফুরি পাই যায়। আপনারা অনেক ফুয়াপুরি স্কুল কলেজে যাওয়ার নাম হইরা এ বই তৈয়া গিয়া সিগারেট খায় আর ফুরিয়ে বই তৈয়া মাঝে মাঝে আমরা তো সফরে থাকি। এদিন এক চাইনিজ রেস্টুরেন্ট আমাইছে দেখি স্কুলের ফুয়ান ফুরিন স্কুল ড্রেস পিন্ডিয়া আমরা নাস্তা করলাম, ঠান্ডার টেবিল আইছে। সাহস হলাম না আমার সালাম দেখো আসসালামু আলাইকুম হুজুর আপনার চিনি আপনার ওয়াজ ইউটিউবে শুনি আপনি কইলাম ভাই আপনি ওয়াজ যেহেতু ওয়াজ শুনলে ইটা কিতা করো স্কুলের নাম করিয়া বাইরে গিয়া ঘুরাঘুরি করে। এই যে মা বাবার কোনো খবর নাই, আপনার ফুয়াপুরেন হয়ে যাইরা একটু খোঁজ খবর রাখবা। ওই যে এখন অনলাইন ক্লাসের নামে আরো তামসা মোবাইল ফোন হাতে দিয়া হায় রে হায় ফোন হাতে দিয়া ই জুম রে মিনিমাইজ করিয়া আর কিতা করে ইউটিউবে গিয়ে দেখেন। আর আম্মাই আর আব্বার এরা জানি আমার ভয় আমার ঘুরি কিন্তু অনলাইনও ক্লাস করেনি, কিওর অনলাইনও ক্লাস করতো দরজা লাগাইয়া আর ইউটিউবও সিনেমা দেখেন নাটক দেখেন। আর আপনি কইরা আল্লাহ আমার আব্বাই আমার আম্মাই যে ফোরা কররা কি ভাই যে কি জাত ফোরা কররা আপনি জানেন না। আবার 8-9 ফুয়াপুরিন ফোন আপনারা একটা এলাকার বর্ধনী মানুষ আইফোন দিয়া কইরা এরা জানেন নি আমার ঘুরি দিয়ে আমি আইফোন দিছি। আমারও ওখানে কইরা হুজুর জানেন আইফোন দিলাইছি কিনা বললাম কোন ক্লাসে পড়ে মানে ক্লাস 9 বললাম ভালো করছেন আপনার ঘুরি আপনি জামাই এনে একবার টুকাই দিবা আর টুকারি রাখতো না আপনি। যাই হোক অন্তত ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ফুয়াপুরিন তোরা তো মোবাইল দিবা না, দেলাইলে আজকে গেল দিবা দিলাম মোবাইল ফোন দিলাম। তোমার ফ্রেন্ড যারা আছে সহপাঠী যারা বা স্যাররে ফোন দেওয়ার ম্যাডামরে ফোন দেওয়ার দরকার হলে আমার ফোন থেকে নিয়ে দিও, তোমার অত মনের দরকার লাগছে না। চরিত্র হেফাজত করা লাগবে। তাইলে আমি 10 নম্বর যে পয়েন্টটা আপনার ফুয়াপুরিন হয়ে যাই একটু যত্ন নিবা দেখবা নজরদারি করবা। আপনি ল্যাপটপ যে দিয়া তো রাখছেন ঘরের ভিতরে ওয়াইফাই আর ফোন আর বেশি বেশি ফোনও হাতে দিবা না, ইবাই ওয়াইফাই ইবাই ফোন বাপরে বাপ। হর আমি আব্বু একটা অ্যাসাইনমেন্ট করতাম এখন তো অ্যাসাইনমেন্টও বার হয়েছে ইবাই মার্ক কমাইয়া 50 করিয়া ইবাই অ্যাসাইনমেন্ট দিছেন আর অ্যাসাইনমেন্টের নামে কিন্তু ইবাই তামসা চলে। 6-7 ভরিন্তিয়ার পয়েন্টে যে টিকটক ভিডিও বানায় দেখো কা আমার ডিভাইস 4-5টা আছে, আমার কাছে তো ফোন আছে আইপ্যাড আইফোন সবটা আছে। আমি নিজে টিকটক কিটা আইফোন তো জানি না, এখন 6-7 ভরিন্তে টিকটক বানায় এটা আছে নাকি নষ্ট হয়েছে না। মা বাপে এগুলার প্রতি যত্নশীল হইবা, দায়িত্ব নিবা, নজরদারি চালাইবা। নাম্বার 11 এরপরে 11 নম্বর ছেলে মেয়ে লালন পালনে বৈষম্য করবা না। এখন বাপে আর ফুয়া মায়ে দেখা যায় খালি ফুয়ারে বেশি বেশি খাওয়ায় মায়েও খাওয়াই না। আমার ফুয়ায় আমারে চাকরি করিয়া টেকা দিবা, এখন খানিত লইয়া বইছেন ফুয়ারে দিছেন মাছর মাথা আর ফুরিরে দিছেন লেজ লেঙ্গুর আর কিছু দিবা হয় লেজ লেঙ্গুর হয় আলবি ভাই। যাই হোক এই যে বৈষম্য আপনারা করলা এটা বৈষম্য ইসলাম শিখাইছে না আপনারা করলা আল্লাহ আল্লাহ এটা তো আপনারা করলা নাউজুবিল্লাহ এটা কোনো সময় করবো না। বরং ছেলের চাইতে মেয়ে সন্তান আল্লাহর তরফটা কি আরো বেশি বরকতময়, বেশি বরকতময়। সুবহানাল্লাহ। নবী যে কইলা যার ঘরে 3টা মেয়ে সন্তান আছে ও 2 আঙ্গুল ওয়া দাম্মা সিবাবাতি ওয়াল মুস্তা, এই 2 আঙ্গুল একত্রিত করিয়া নবী যে কইলা এই 2 আঙ্গুল একত্রিত করে দেখাইলাম। এই 2 আঙ্গুলের মধ্যে তো ফাঁক নাই। যার 3 মেয়ে আছে আদর স্নেহ মমতা দিয়া যারা ভালোবাসা দিয়া প্রতিপালন করিয়া শিক্ষা দীক্ষা দিয়া বালা এগুফা দীক্ষা দিয়া দিব ই বাপ মা আমার লগে কিয়ামতের দিন ওলা আমরা এক লগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি কোনো ফুয়ার ব্যাপারে এটা আদে যদি চাইছি না। অনেকে আছে ফুরি হয়ে গেল মন খারাপ আরো করে গেলা আমি ট্যাক্সি রে ভাই টেকাত পড়ছি আল্লাহ খালি আমারে ফুরি দিয়া আপনি ট্যাক্সন না আপনি বড় সৌভাগ্যবান মানুষের লাগে আপনারা আল্লাহ খালি মেয়ে দিরা। তো বৈষম্য করবা না। নাম্বার 12 এবং সর্বশেষ হইছে ইসলামের যে হুকুমত গুলো আছে এগুলো আপনি জীবনে বানিয়ে চলবা। আমার মামুন হলে মনে হয় খুব মনোযোগ দিয়ে শুনছেন আমি আশা করলাম। আমি কিন্তু এরশাদ ভাই 12টা পয়েন্ট বলছি আপনাদের উনাইলে যাবার দেখো ওয়াজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই 12টার কথা আমার বই হলে মানে নিলে পরিবেশ বদলে যাব, ঘরে ঘরে সুখ শান্তির বাতাস খালি বলবো ইনশাআল্লাহ।